ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা করতে রাজধানীর গুলশান থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না। জনাব মাহমুদুর রহমান মান্না, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাইছে, পট পরিবর্তনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে কতটা পরিবর্তন এসেছে, কি মনে হয় আপনার কাছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি তো এই পট পরিবর্তনের পরে ছাত্ররা আগের তুলনায় অনেক মুক্তভাবে ঘোরাফেরা করতে পারছে, কথাবার্তা বলতে পারছে, চর্চা একটা চলছে। এর মধ্যে ডাকসু নির্বাচনটা এলো। এই ডাকসু নির্বাচনটা এবার যে এসছে, ধরেন আমরা যখন ইলেকশন করেছি তখনকার তুলনায় এবারের পটটা তো একেবারেই আলাদা। আমাদের সময়টা কীরকম ছিল, পরিপূর্ণ একটা, আমাদের দুটো তিনটা প্যানেল খুব প্রমিনেন্টলি কন্টেস্ট করি, আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ জাসদ, বাংলাদেশ ছাত্রলীগ উদ্যান, পরিপূর্ণভাবে রাজনৈতিক আদর্শে মানে মোড়া। তারা রাজনীতির কথাই বলেছে, শিক্ষার ক্ষেত্রেও রাজনীতি দৃষ্টিভঙ্গি থেকেই কথা বলেছে। কিন্তু এখন এরকম হয়েছে যে ছাত্রদের মানে মনোভাব অনেক চেঞ্জ হয়েছে। বিশেষ করে 15 বছর যে দুঃশাসন চলেছে, হলগুলোতে যে অত্যাচার নির্যাতন হয়েছে, যে আপনার গেস্ট রুম কালচার চলেছে, র্যাগিং, বুলিং, মেলা কিছু, এক ধরনের ট্রমা হয়তো শিক্ষার্থীদের মধ্যে এখনো বিরাজ করছে। ফলে তারা রাজনীতি বর্জিত কিছু পাওয়া যায় কিনা এরকম একটা চিন্তার মধ্যে আচ্ছন্ন আছে। যদিও এই কয়েকদিনের রাজনৈতিক তৎপরতা বা ডাকসু নির্বাচনের তৎপরতার মধ্যে ছাত্রদল নিজেরা একদম দলগতভাবে প্যানেল দিয়েছে। আমার দল নাগরিক ঐক্য যদি পরিপূর্ণ প্যানেল দেয়নি, কিন্তু তারপরেও আমরাও ভিপিজিএস সহ কয়েকটা পদে দিয়েছি, আমরা আমাদের দলের কথা বলে দিয়েছি। এবং এটা দেখা যাচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট যারা যারা আছেন তারা তো বিচ্ছিন্ন সবাই, মানে তারা একটা সংগঠিত শক্তি নয়। ফলে নির্বাচনের ট্রেন্ডটা এখন পর্যন্ত স্পষ্ট নয়। ওদিকে ইসলামী ছাত্র শিবির, যদিও তারা নিজেদের নামে বা নিজেদের পরিচয় বলে করছে না, তারা আপনি ট্রেন্ড চেঞ্জের কথা বলছিলেন, নেতৃত্বে কি নতুন ধারা এসেছে বা সহিংসতা কমেছে নাকি কৌশল বদলেছে, কি মনে হয় আপনার কাছে? না, বিষয়টা হচ্ছে যে ধারাটা আমরা দেখেছি বা ধরেন যে ধারাটা মানে এই 15 বছর যেটা ছিল সেটা তো ছাত্র রাজনীতির কোনো ধারা ছিল না। ফলে আপনি একটা চেঞ্জের কথা যে বলবেন কম্পেয়ার টু হোয়াট, তা বলতে পারছেন না। যদি সেই 15 বছরের আগের কথা বলেন তাহলে এই ধারে তো চেঞ্জ অনেক বড়। এক ধরনের বিরাজনীতিকরণের প্রভাব আছে, এক ধরনের অদলীয় ভাবের প্রভাব আছে, এক ধরনের ট্রমার ভাব আছে। খেয়াল করেন, এত বড় একটা রক্তাক্ত সংগ্রাম করবার পর, একটা বিজয়ী অভ্যুত্থানের পরেও ছাত্ররা বা শিক্ষার্থীরা নিরাপত্তার বিষয়টা খুব বিবেচনার মধ্যে রাখে, হলে যাতে তারা সিকিউর থাকে এই বিষয়টা ভাবে। কিন্তু আমি মনে করি এন্ড অফ দি ডে দেখবেন যে রাজনীতি বা সমাজ চেতনা বা ধরেন যে এই সংস্কার করে গণতন্ত্রের চেতনা, এইটা ডমিনেট করবে আমার মনে হয়। জি, আরেকটি বিষয় একটু জানতে চাই আপনার কাছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একজনকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি দিলেন, এটা কি শুধুই রাজনৈতিক বলে মনে হয় আপনার কাছে? না, এটা কেন রাজনৈতিক হবে? কোনো রাজনীতি এরকম কাজ করবার কথা তো বলবে না। এটা একদম সম্পূর্ণভাবে একটা বিকৃতি, উন্মাদনা, এক ধরনের পশু শক্তি প্রয়োগ করবার প্রবণতা। এটার সাথে রাজনীতি কোনো সম্পর্ক থাকতে পারে বলে আমি মনেই করি না। কোনো দল ঘোষিতভাবে প্রকাশ্যভাবে ধর্ষকদের প্রশ্রয় দিতে পারবে, অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষাঙ্গনেই এটা পারবে বলে আমার মনে হয় না। সেক্ষেত্রে আপনার কি মনে হয় দায় শুধু ব্যক্তি নাকি সংগঠনেরও থাকে? না, দায় সংগঠনের থাকে, ব্যক্তি তো মূলত দায়ী, কিন্তু সংগঠনের থাকে এই অর্থে তিনি যদি সংগঠনের কোনো দায়িত্বশীল পদে থাকেন এবং এই ঘটনা জানবার পরে যদি খুবই তড়িৎ সংগঠনের ব্যবস্থা না নেয়, তাহলে ধরতে হবে যে সংগঠনের মধ্যে গলদ আছে। সেইটুকু দায়িত্ব তাদের নিতেই হবে। এবং এর ফলে যদি সেরকম কোনো অপরাধ সংগঠিত হয় তাহলে তার পুরো দায়িত্বই সে সংগঠনের উপর যাবে বলে আমি মনে করি, পুরো দায়িত্বই।
জি, নির্বাচন বানচালে ষড়যন্ত্রের অভিযোগ করা হচ্ছে, আপনি শুনেছেন বা পড়ছেন। এর সাথে কি নিষিদ্ধ ছাত্রলীগ জড়িত, আপনার কি মনে হয়? আমার মাঝে মাঝে এরকম মনে হয়। আচ্ছা, প্রথম কথা বলি, নির্বাচন বানচালের তৎপরতা আমি ওরকম করে দেখি না। আমি তো দূরে আছি, আমি তো ক্যাম্পাসের মধ্যে দাঁড়িয়ে, আমি হলে যেতে আসতেও পারছি না, বা যাই না, আসি না, ফলে ওরকম করে জানি না। আর ভেতরে যারা আছেন তারা যে খুব মানে একটা দৃশ্যবান প্রমাণের মতো করে কিছু দেখাতে পারছে তা তো না। তারা যেটা বলছে সেগুলোকে বেশিরভাগই আবার একটা পলিটিক্যাল প্রপাগান্ডার মতো মনে হয়। এখন সমস্ত ছাত্রছাত্রী তো নির্বাচন চায়, বানচাল করবে কিভাবে? এখন ধরেন যদি এমন হয় যে প্রশাসন বা অন্যান্য কোনো শক্তি জড়িত আছে, যেমন হঠাৎ করে ডাকসু নির্বাচন স্থগিত হয়ে গেল এবং হঠাৎ করেই 1 ঘন্টার মধ্যে সেটা আবার চালু হয়ে গেল, এটার মধ্যে কি আছে এখন পর্যন্ত আমার কাছে পরিষ্কার নয়। আমি মনে করি শিক্ষার্থীদের কাছেও পরিষ্কার নয়। তারা আবার নির্বাচন ফিরে পেয়েছে, সেই আনন্দ উৎসবেই বেঁধে গেছে, ভেতরে ওটা তৈরি দেখতে পারেনি, তাদের এই মনোভাবে সেটা আসতেও পারে না হয়তো এখন। ওই জন্য আমি মনে করি যে কেউ যে দাঁড়িয়ে বলবে যে না এটা চাই না, তা না। পতিত স্বৈরাচারে যারা দোসর ছিল ছাত্র সংগঠন, জি, আরেকটু জানতে চাই আপনার কাছে, ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনে কিভাবে প্রভাব ফেলবে বলে মনে করেন আপনি? ডাকসু নির্বাচন বহুভাবেই প্রভাব ফেলতে পারে। এইবারের কথা যদি জিজ্ঞেস করেন তাহলে এইবারের প্রভাব তো ধরেন আগেকার মতো নয়। আগের ডাকসু মানে নির্বাচিত ডাকসুর পক্ষ থেকে ছাত্র সংগ্রাম পরিষদ করে স্বাধীন বাংলাদেশের পতাকা দেখানো হয়েছিল। একটা নদী নদী রক্ত বয়ে গেছে, কিন্তু সেই পতাকা নামানো যায়নি। মানুষ সেই পতাকা আঁকড়ে ধরেছে, ঝাঁপিয়ে পড়েছে, লড়াই করেছে। এই মানে তখন ডাকসু ছিল না, কিন্তু ছাত্রদের সংগ্রামটাই শেষ পর্যন্ত আমাদের ভাষা এনে দিয়েছিল। এখন এত বড় হবে না, কিন্তু 24 সালে এই 1 বছর এইবারে ডাকসুর প্রভাব মানে আমি মনে করি যে 24-এর আন্দোলনের প্রভাব থাকবে। সেই অর্থে ডাকসু জিতলে পরে ধরেন দেশে যে গণতন্ত্র নির্মাণের সংগ্রাম চলছে, সেটা একটা উন্নত ধারার সংগ্রাম, জ্ঞানের সংগ্রাম, বুদ্ধিবৃত্তির সংগ্রাম, সেটা একটা প্র্যাগমেটিক পলিটিক্সের সংগ্রাম, সেখানে ডাকসু অনেক ভূমিকা রাখতে পারবে। আর জেনারেলি যদি এরকম বলেন যে এটা ডাইরেক্টলি কীরকম প্রভাব ফেলবে, ধরেন ডাকসুতে এমন একটা ছাত্র সংগঠন জিতলো যাদের রাজনীতি সংগঠন মোটামুটি পরিচিত, জাতীয় রাজনীতির ক্ষেত্রে তারা অনেক বড় একটা এজ পাবে, এবং এই এজ বা এই ব্রেক বা এই পুশ তাদেরকে অনেক উপকার করবে। জি, অনেক প্রভাবই আসলে রয়েছে। জনাব মাহমুদুর রহমান মান্না, আমাদের সময় একেবারেই শেষ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।